जहाँ टीएमसी तहाँ बीजेपी, जहाँ बीजेपी तहाँ टीएमसी, তাদেরই কথা তো। মমতা ব্যানার্জি এসে জগৎবল্লভপুরে বরগিছেই বলেছিল ভোরপাড়ায় রেল চলছে, ইনারা সেই আর ওনারা, উনি বলছে রেল চলছে, আতে হোক না, হলে তো মানুষের ভালো হবে। আমিও মাঝে মাঝে একটু ফ্রিতে চেপে যদি হাসতে পারি, মানে টিকিট কেটে, টিকিট ফ্রি বলতে ওটা বলছি মেঘালয় টিকিট ধরে এখন থেকে হাতে দেখা যাচ্ছে রেল হয়নি বলে তুই ফ্রি বলেছে, দাও তুলে দিয়ে যাই তোমাকে। ভবানী ভবনে এক মহিলা যার নাম মুদাসি দাস স্বামীকে নিয়ে দিল্লি থেকে এসে বিমানবন্দর শুধুমাত্র অভিষেককে ডিম ছুঁড়ে মারবে বলে তিনি এসেছিলেন, কিন্তু ডিম না পাওয়ায় আক্ষেপ করলেন। কি বলবেন এই বিষয়ে? মামলা করে দিই, ওনার বাড়িতে ডিম পৌঁছে যেতে সরকারি ব্যবস্থা করুক, বিজেপি সরকারি ব্যবস্থা করলে ডিম পৌঁছে। কিছু ব্যক্তিগত প্রশ্ন, আপনার রাজনৈতিক জীবনের চ্যালেঞ্জ কি ছিল বা কি আছে? আমার রাজনীতি ছিল জীবনের চ্যালেঞ্জ এটাই, আমি রাজনীতি করতে এসেছি, সংবিধানের অধিকার পাইনি, তাই সংবিধান অধিকার যদি আমি পাই সবাই পাক, এটাই আমার। নলেজ সিটির মূল উদ্দেশ্য কি আপনার? মানুষকে মূল স্রোতে টেনে নিয়ে আসবো। গ্রেপ্তারের পর শওকত মোল্লা বলছে যে আমি নির্দোষ, কি বলবেন? না, ওকে আমি কিছু বলবো না। নলেজ সিটি প্রকল্পে আপনার সরকারি সহযোগিতা আগে বা এখন বর্তমানে কিছু না, আমি নিইনি, সেরকম পাইনি। আমি সরকারের কাছ থেকে, বিগত সরকারের কাছে বলেছিলাম রাস্তাটা যদি আমার করে দেয়, বিগত সরকার সে মাপটা বিদাসিটা সব নিয়েছিল, এখানে একটা ইফতার পার্টি দিয়েছিল, আমাদেরকে দাওয়াত দিয়েছিল, যাইনি বলে আবার বন্ধ করে দিয়েছে। আগামী 10 বছরের প্রকল্পের লক্ষ্য আপনার? দেখুন, চেষ্টা তো অনেক কিছু আছে, তবে ভীষণটা অনেক বড়। মানুষ যদি সেইভাবে পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছু বলতে হবে, বা এত অ্যাডভান্স কিছু বলতে পারছি না, কারণ মানুষ আজকে যা বলে কালকে উল্টো হয়ে যায়। মানুষের নীতির ওপরে মজবুত হয়ে দাঁড়ানোর মানুষের সংখ্যা খুবই কম, বিশ্বাসযোগ্যের মানুষ পাওয়া যাচ্ছে না, খুব কম। এই জায়গায় আমি অ্যাডভান্স কিছু বলতে পারছি না। বলছি 28 বছর আগে এই মমতা কংগ্রেসের সাইনবোর্ডে সাইন করে বলেছিল যে মমতা মুখ্যমন্ত্রী কাউন্সিলর, চেয়ার ছেড়ে আজকে সেই কাউন্সিলরে যোগ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমার তো সন্দেহ হচ্ছে নতুন করে কংগ্রেসটাকে আবার শেষ করার জন্যই হয়তো মমতা ব্যানার্জিকে বিজেপি পাঠালো, তুই ওইখানে যা। না হয় যতগুলো ধরা পড়ছে, এরা যদি ধরা পড়তে পারে, এরা তো হাজার হাজার লাখ লাখ কোটিতে পর্যন্ত, আরব কোটি যারা ঝেড়েছে তারা এখন ধরা পড়ছে না কেন? অতএব সেই জায়গায় আমার মনে হয় কংগ্রেসকে শেষ করার জন্য আবার পাঠানো হচ্ছে। কংগ্রেসই নিজে থেকে ডুবতেছে, সেটা তাদের ব্যাপার। 2026 ভোট গণনার পর 4 তারিখের পর থেকে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হতেই আছে, এ বিষয়ে কি বলবেন? অন্যায় করেছে, আগে থেকেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল, অনেক আগে গ্রেপ্তার হওয়া দরকার ছিল, সব ফাইল ইডি সিবিআইয়ের কাছে ছিল, কিন্তু গ্রেপ্তার তখন করেনি। কিছু একটা সেটিং টেটিংয়ের ব্যাপার ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি 20টা এমপি গ্রেপ্তার, মনে হচ্ছে আর হবে না, কেন তিনি দিল্লিতে গিয়ে অভিষেক কি বলে শুভেন্দু ব্যানার্জির সাথে সেটিং করে ফেলেছে। দিল্লি দখল মানে রক্ষা করতে হবে, মোদিকে সাহেবের গদিকে ঠিক করতে হবে। তো অতএব এই অ্যারেস্ট যারা ওদের পাতে পা দিচ্ছে না তাদেরই হচ্ছে। আবার হয়তো এই কারণেও হতে পারে, অনেকে বলছে কিছু কামাই হয়ে যাবে, তারপর আবার কিছুদিন পরে দেখবেন বেরিয়ে ঘুরছে। ফলতার জাহাঙ্গীর পুষ্পাকে নেপালের এক সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে ডায়মন্ড হাওড়া কোর্টে তোলা হলো, এই বিষয়ে তাকে কোনো আইনজীবী সওয়াল করছে না, এই বিষয়ে কি বলবেন? সবচেয়ে কোনো গুরুত্ব নেই আমার কাছে। নলেজ সিটি সম্পর্কে যুব সমাজের কি বার্তা দেবেন? মানুষকে একটাই কথা বলবো, আসুন শিক্ষায় যদি আমরা পিছিয়ে থাকি, সব জায়গাতেই পিছিয়ে থাকবো। শিক্ষায় আনে চেতনা, চেতনায় একটা নতুন সমাজ দিতে পারে। তাই আসুন শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলি, সবাই কাঁধে কাঁধ মিলায়, যেভাবে অনেকে এসেছে বাকিরা যারা আছেন সবাই এক জায়গায় হই, আমরা এটাই বার্তা দেব। আমরা দেখতে পাচ্ছি যে এখন আইএসএফ এর দলটা আস্তে আস্তে বাংলায় বাড়ছে। 2031 আসার আগে আপনি কোন নজরে দেখছেন আইএসএফ এর দলটা কি ক্ষমতায় আসবে? আপনি যখন ছোট ছিলেন, আস্তে আস্তে দেখছি আপনি আরো বড় হচ্ছেন, স্বাভাবিক তো, আস্তে আস্তেই তো বড় হয়। আইএসএফ আস্তে আস্তে বড় হচ্ছে, আইএসএফই একমাত্র বিকল্প এখন বাংলায়। বিজেপিকে লুকার মতো, বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো একমাত্র আইএসএফ পাবে। কেন? বিধানসভা শুরুতে আমরা প্রথম টিভিতেই যেটা দেখলাম সেটা হচ্ছে এটাই, ডাইরেক্ট আইএসএফেরই চেয়ারম্যান একমাত্র স্বাধীনভাবে বলতে পারলো এটা বিশেষ ধর্মের উপরে আঘাত হচ্ছে, ধর্মের স্থান আঘাত হচ্ছে, বাকি কেউ বললো না। অতএব সব রসুনের পিছন যে এক জায়গায়, এটা কোনো এক জায়গায় যেন আমি বলতাম প্রায় আজও মিলছে।
যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো, আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরে দলে ভরো। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাপারটা দেখছেন? হচ্ছে বিজেপি আসার আগে কিছু চোরের সঙ্গে বিজেপি ভেতর থেকে সেটিং করেছিল যে আমাদেরকে নিয়ে আয়, তোদেরকে দলে আমরা নিয়ে নেবো। তা সেইগুলো বিজেপির নজরে চোর নয়, তাই সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে। আর যেগুলো তখন সেটিংয়ে আসে না সেগুলোকে বলছে ধরো জেলে ভরো। ভাইজান, দেশের হয়ে স্বর্ণপদক জেতার পরেও দেশের সম্মান থেকে বঞ্চিত ভাঙড়ের মেয়ে তহুরা খাতুন, মুসলমান বলি কি এই একদম 100% মুসলমান। তাই তো ওরা খাতিরে মা বাপ যদি চাই সম্মান দিতে চায়, কালকে কোর্টে গিয়ে এগ্রিমেন্ট করে নামটা চেঞ্জ করলেই ভেতরে মুসলমান থাকলেও নামটা যদি একটু গন্ধ মতো না থাকে মনে পেয়ে যাবে আবার নতুন করে। এবার কি মুসলিম বলে কি পাচ্ছে না? হ্যাঁ 100%। এটা সন্দেহ হচ্ছে এই মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন? এই মাদ্রাসা নামটার জন্য। কেন মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য যা সম্পদ দিয়েছে অন্য কেউ দিতে পারে। কথা বুঝে আসছে? ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব মিসাইল ম্যান কে দিতে পেরেছে? মাদ্রাসা দিয়েছে। কিন্তু এই মাদ্রাসা মোল্লা 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 বন্ধ বেরোচ্ছে, এটাকে তো সরাতে হবে। কালকে মাদ্রাসার বোর্ডগুলোকে টাঙ্গি খুলে দিয়ে অন্য কিছু টাঙ্গিয়ে দেওয়ার মধ্যে যা পড়াচ্ছেন পড়ান, দেখবেন কোনো সমস্যা নেই। দেখুন এত লেটে বোঝে কেন মানুষ, এই বুঝি না। সহজ সরল ব্যাপার। বারাসাত 2 নম্বর ব্লক নিয়ে আপনি বারবার সোচ্চারান। সেই বারাসাত 2 নম্বর ব্লকে একাধিকবার চারিদিকে তৃণমূলের যারা দুর্নীতি করতো তারা একাধিকবার সব গ্রেপ্তার হচ্ছে, কিন্তু বারাসাত 2 নম্বর ব্লক আপনি বারবার সেই নামটা নেন, কিন্তু সেই বারাসাত 2 নম্বর ব্লকে মাটি একাধিকবার সেই মাটির খাদে একাধিকবার সাংবাদিক মাধ্যম আক্রান্ত হয়েছে এবং সেই দুষ্কৃতীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। এর পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আর কদিন যান আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি এতটুকু টাচ দিচ্ছি, ওখানে একটা সহযোগী করার ব্যাপার আছে। যে সরকার রয়েছে সেই সরকারকে একটা সহযোগী করার এমন কোনো সেটিংয়ের মামলা সেটা আর কিছুদিন গেলেই খুলে যাবে। তো এই শাসন এলাকা শাসন থানার পুলিশের ভূমিকা কি দেখছেন? আগে থেকেই শুনেছিলাম ভালো না, এখনো শুনছি সেরকম জায়গাতেই দাঁড়িয়ে আছে। তবে যারা প্রকৃত আসামি তাদেরকে সেইভাবেই তো আপনি বলছেন, অ্যারেস্ট করছেন, গুরুত্ব দিচ্ছেন। ওই এলাকাতে আইএসএফ এর প্রভাব বর্তমানে আপনার প্রতিষ্ঠিত দল কতটা প্রভাব ফেলতে পারছে? ভালো ভালো আছে। তবে এখন অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে যারা সাথী ছিল তারাই এখন আইএসএফকে ল্যাং মারতে চাইছে। স্বাধীনতার পর থেকে যেটাই হয়েছে সেটা হবে, এটা তো সিস্টেম। একজন দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা লোক একটা দলের নেতৃত্ব দেবে, এটা আমার কেউই মেনে নিতে পারেনি। সেটা আস্তে আস্তে নতুন করে আবার ফুটে এসছে। ভেবেছিলাম হয়তো ভুল থেকে শিক্ষা পেয়েছে, পরিবর্তন হবে, কিন্তু সেই একই জায়গায় আবার ঘুরে আসছে। একটু খবর পাচ্ছে, একটু ডিপে ঢুকি, তারপর একটু খুলে বলবো। বর্ষিয়ার বাই ইলেকশন একটা বাকি আছে লোকসভা, এ নিয়ে কি বলবেন? হ্যাঁ আমরা প্রস্তুত নিচ্ছি, আইএসএফ ওখানে প্রস্তুত নিচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ।